أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব মহাবিশ্বের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আমি ইয়াকুলুন আফতারাহু, তবে কি তারা বলে এটা সে নিজে রচনা করেছে? বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম, বরং এটা তোমার প্রতিপালকের নিকট থেকে আগত সত্য। মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সঠিক পথে চলবে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই। আফালা তাতাযাক্কারুন, তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আকাশ থেকে পৃথিবীব্যাপী সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়ামিন কানা মিকদারুহু আলফা সানাহ, অতঃপর একদিনের মধ্যে তার দিকে উত্থিত হবে যেদিনের পরিমাণ হবে আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যেদিনের পরিমাণ হবে তোমাদের হিসাবে 1000 বছর। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম, তিনি অদৃশ্য দৃশ্য সম্বন্ধে অবগত, মহাপ্রতাপশালী, অসীম দয়ালু। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং কাদা থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর বানিয়েছেন তার বংশ তুচ্ছ পানির নির্যাস হতে। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, অতঃপর তিনি তাকে সুগঠিত করেছেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তার রূহ হতে, আর তোমাদের দিয়েছেন কান, চোখ ও অন্তর। ক্বালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা সাজদা, এই সূরাটিও মক্কি সূরা। সাজদা বলতে আমরা আমাদের সর্বোচ্চ সম্মান, নিজেদেরকে মাটিতে ভুলণ্ঠিত করে যে সম্মান আমরা আল্লাহ উদ্দেশ্যে জ্ঞাপন করি, এই সাজদার কথা এই সূরার 15 নম্বর আয়াতে আছে। সেখান থেকে সূরার নাম না হয়েছে সাজদা। এই সূরাটিও যেহেতু মক্কি সূরা, এর মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, আকীদাগত বিষয় এগুলো এখানে আলোচনা করা হয়েছে। এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। কেমন গুরুত্বপূর্ণ? একটা হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাজদা এবং সূরা দাহর
এই দুটা সূরা না পড়ে ঘুমাতেন না, অর্থাৎ প্রতি রাতে পড়তেন। এবং বিশেষভাবে জুমার দিন ফজরের সালাত তিনি দুই রাকাতে এই দুটা সূরা পড়তেন। প্রথম রাকাতে সাজদা, দ্বিতীয় রাকাতে সূরাত দাহর। বোঝা যায় যে সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে আমল করেছেন। এই সূরা প্রথমেই আলিফ লাম মিম এই কথা বলার পরে রব্বুল আলামিন কোরআনের কথা বলছেন। কি বলছেন? এই কিতাব মহাবিশ্বের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। মানে আমরা বাকারাতে পড়েছি জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাব সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মানে কিতাবের মধ্যে সন্দেহ নাই। আর এখানে বলা হলো যে এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তবে কি তারা বলে এটা সে নিজে রচনা করেছে? ওরা বলে যে এটা রাসূল বা মুহাম্মদ নিজে রচনা করেছে। আল্লাহ রসুলের ব্যাপারে যেহেতু তারা এই কথা বলতো, এজন্য তো তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে যেহেতু মোহাম্মদ একজন মানুষ, তো তোমরা গোটা দুনিয়ার মানুষ জিন জাতি পাইলে আরো কিছু ডাকো, ডেকে এরকম একটা কিতাব রচনা করো। এই চ্যালেঞ্জ কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। আল্লাহ বলছেন এটা তোমার প্রতিপালকের নিকট থেকে আগত সত্য, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। আসলে নবী রাসূলদের যে দায়িত্ব সেটা হলো যে যাদের কাছে বার্তা পৌঁছায়নি তাদেরকে বার্তাটা পৌঁছায় দেওয়া। এখন বলবেন যে ইহুদি খ্রিস্টান তাদের কাছে তো আমাদের দাওয়াত পৌঁছাতে হচ্ছে। আসলে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা ছিল না, কারণ তাদের কিতাবে তো লেখাই ছিল যে মুহাম্মদ আসবে। তাদের নিজে থেকে এসে মুহাম্মদকে গ্রহণ করে নেওয়া উচিত ছিল। এখানে আল্লাহ বলছেন যে যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, তুমি এমন এক সম্প্রদায়কে যাতে সতর্ক করতে পারো, অর্থাৎ ঈসা নবীকে যারা মেনে নিয়েছিল, আল্লাহ রাসূল আসতে মাঝখানে যে সম্প্রদায়গুলা আসলে তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি, তাদেরকে খবর দেওয়াটাই ছিল আসলে আমার রাসূলের মূল কথা। হয়তো তারা সঠিক পথে চলবে। কেন আসবে? যুগে যুগে নবী রাসূলকে পাঠানোর যে উদ্দেশ্যটা ছিল, সেই একই উদ্দেশ্য যারা এখনো কিতাব কোরআন আল্লাহ রাসূল সম্পর্কে জানে না, তাদের কাছে তুমি দাওয়াত পৌঁছায় দিবে যাতে করে তারা হেদায়েতের পথে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের গুণ বর্ণনা করছেন। আল্লাহ তিনি যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এই দুয়ের মধ্যে যা কিছু আছে সৃষ্টি করেছেন। তবে এখানে একটা কথা বলা হয়েছে ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে সৃষ্টি করেছেন। এখন এই 6 দিন নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়। 6 দিন বলতে একেবারে সরাসরি মিলিয়ে দেওয়া হয় যে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এইভাবে। আসলে দুনিয়া যখন তৈরি হয়নি, যখন কেবল আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, তখন তো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার ছিল না। কারণ এই সূর্য তৈরি করার পরে আকাশ জমিন সৃষ্টি আল্লাহ করেছেন, কোন একটা পর্যায়ে সূর্যকে তৈরি করেছেন। এই সূর্যের উঠা ডোবার মধ্য দিয়ে তো আমরা দিনগুলা পাই। যখন কিছুই ছিল না, তখন কিসের শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছিল? ব্যাপারটা আমরা একটু চিন্তা করলে পাবো, সেটা হলো যে আসলে এই দুনিয়ার এই দিন আর আল্লাহর যে দিন, এই দিনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর দিনে পার্থক্য নাই। আমাদের দিন আপনার 1000 বছর হলে আখিরাতের একটা দিন তৈরি। রব্বুল আলামিন অবশ্যই এটা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে তৈরি করেছেন, কিন্তু এটার সিস্টেমটা আমরা বলতে পারবো না। তবে 6টা স্তরে বা 6টা সময়ে তৈরি করেছেন, এই কথাটা সত্য। আল্লাহ নিজেই বলছেন যে আমি এটা 6 দিনে। তবে আমি শুধু বললাম যে দিনের এই ব্যাখ্যা
আমরা দুনিয়ার দিনের সাথে মেলালে হবে না, এটা আল্লাহ জানেন কোন দিনে তিনি তৈরি করেছেন। সকল কিছু তৈরি করার পরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি একটা জায়গাতে সমাসীন হয়েছেন। একটা জায়গাতে আবার সমাসীন হওয়া বলতে আল্লাহর আরশটা কেমন, আল্লাহ ওখানে কিভাবে বসেন, কি করেন, এগুলো আমরা কিন্তু কিচ্ছু জানি না। কারণ অবশ্যই তিনি আরশে সমাসীন হয়েছেন বলেছেন, মেনে নিতে হবে। কিন্তু এই বলা মানে তিনি অনেক দূরে চলে গেছেন, ব্যাপারটা আমার এরকম না। কারণ আল্লাহ অন্য জায়গায় বলছেন নাহনু আকরাবু, মানে আমি তোমাদের খুবই কাছে আছি। আল্লাহ আমাদের খুবই নিকটে আছেন। এরপর রব্বুল আলামিন বলছেন মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা সাফি, তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের সুপারিশকারী, এবং এখানে বলা হলো তিনি ছাড়া কোনো সুপারিশকারীও নাই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা আশা তো করি যে আমাদের রাসূল আমাদের জন্য শাফাত করবে। তাহলে আল্লাহ বলছেন যে আমি ছাড়া কোনো সুপারিশকারী নাই, তার মানে ওই সুপারিশটাও রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে সুপারিশ। কেউ আগ বাড়ায় আল্লাহ সামনে কোনো সুপারিশ করতে পারবেন না। আল্লাহ বলছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই। আফালা তাতাযাক্কারুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? অতএব আমি ছাড়া যেহেতু তোমাদের কিছু করার নাই, তোমাদের মালিক অভিভাবক নাই, অতএব তোমাদের উচিত আমারই উপদেশকে শ্রবণ করা এবং সে অনুযায়ী কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আকাশ থেকে পৃথিবীব্যাপী সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। সকল বিষয়, আকাশ থেকে পৃথিবী, জমিন, আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ রব্বুল আলামিন নিজেকে যেখানেই বলুন না কেন, সর্বোচ্চ শেষ স্থান থেকে পৃথিবী পর্যন্ত যা কিছু, এ সকল নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহর আছে। সকল কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, অতঃপর একদিনের মধ্যে তার দিকে উত্থিত হবে যে দিনের পরিমাণ হবে তোমাদের হিসাবে 1000 বছর। ওই যে আমাদের আখিরাতে কিয়ামতের মাঠে হাজির হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বললেন যে সে দিনটা হবে 1000 বছর, না 1000 বছর। তাহলে আমরা যে এর আগে বহুবার শুনেছি যে আখিরাত কিয়ামতের মাঠটা 50,000 বছরের সমান, এখানে আল্লাহ বললেন যে সে দিনটা হবে 1000 বছরের সমান। এর ব্যাখ্যা তাফসিরে লেখা আছে যে হ্যাঁ, দিনটা আসলে 50,000 বছরেরই সমান, কিন্তু কাউরির জন্য 1000 বছরের সমান, কাউরির জন্য আমাদের দুনিয়ার একদিনের সমান, কাউরির জন্য ফজর থেকে জোহরের মতন সমান। তার মানে কি? মানে আসলে পাপের মাত্রা হিসেবে আপনার এই দিনটা লম্বা বা ছোট হবে। ইমানদারদের জন্য একেবারে যারা খাস জান্নাতি ইমানদার, তাদের কাছে মনে হবে যে সকালবেলাতে তারা ঘুম থেকে উঠেছে, জোহরের সময় আস্তে আস্তে তাদের ক্ষুধা লাগবে, এই খাবার তারা যে জান্নাতে পাবে। মানে তাদের জন্য কোনো কষ্ট নাই, তারা আল্লাহর আরশের নিচে থাকবে, ছায়াতে থাকবে, বিশ্রামে থাকবে। তাহলে এত আরামে থাকা লোকও যেমন থাকবে, আর ওটাই হলো একজন বেদিনের জন্য, যাদের হিসাব চুল করে নেওয়া হবে, যারা ইসলামের বাইরে ছিল, তাদের জন্য দিনটা ঠিকই 50,000 বছর, আসলে 50,000 বছর। কিন্তু কাউকে মনে হবে যে মাত্র এক বেলা, কাউকে মনে হবে যে একদিন, কাউকে মনে হবে কিছুদিন। এখানে রব্বুল আলামিন একটা স্বাভাবিক হিসাব দিয়েছেন যে তোমাদের হিসাবে 1000 বছর।
আল্লাহ বলছেন জালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম, তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে অবগত। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও তিনি জানেন, যেটা আমাদের দেখার বাইরে সেটাও কিন্তু আল্লাহর কাছে সকল কিছু অবগত। তিনি কোনো কিছু তার কাছে গোপন নাই। আর তিনি হলেন মহা পরাক্রান্ত এবং তিনি অতীব দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। আমরা জানি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোত্তম গঠনে তৈরি করেছেন, কিন্তু রব্বুল আলামিন তার প্রত্যেকটা সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। আমাদের সর্বোত্তম ভাবে করেছেন, কিন্তু অন্যগুলাকে উত্তম করে করেন নাই। আল্লাহ সবাইকে উত্তম ভাবে সুন্দর ভাবে যাকে যেভাবে দেওয়া করা দরকার সেভাবেই করেছেন। কত সুন্দর জিনিস আমরা দুনিয়াতে দেখতে পাই। একটা হাতি, তার ঘাড় কিন্তু ছোট, ঘাড় মানে শরীর একই সাথে লেগে আছে, তাহলে সে ঘাড় ঘোরায়া যেহেতু কাজ করতে পারবে না, তাকে আল্লাহ সুর দিয়ে দিয়েছে। উট, তার ঘাড় লম্বা, এই জন্য তার সুরের দরকার নেই, সে এমনি মুখ উজায় খাচ্ছে। এইভাবে যদি চিন্তা করা যায়, মানে যাকে যে গঠন দেওয়া দরকার, উট মরুভূমির প্রাণী, তার ও কয়েক মাস পানি খেতে নাও পেতে পারে, এই জন্য তাকে যেভাবে তৈরি করা দরকার, তার হাত, তার পা, তার খাওয়ার ব্যবস্থা আল্লাহ সেভাবেই করেছেন। এভাবে রব্বুল আলামিন সবাইকে উত্তম রূপে করেছেন। তবে তিনি মানুষকে তৈরি করেছেন খালাকাল ইনসানা মিন তিন, একেবারে কাদা থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। এবং অন্য জায়গাতে এই যে আপনার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাদা পানি বলতে তো সে আদম আলাইহিস সালামের সৃষ্টি, কিন্তু আমাকে আপনাকে কি থেকে তৈরি করেছেন সেটা আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর বানিয়েছেন তার বংশ তুচ্ছ পানির নির্যাস থেকে। বলে মানে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটু আত্মসমালোচনা করার জন্য, যে আমরা এত বাহাদুরি করি, এত অহংকার করি, এত দাপট দেখাই, কিন্তু আমার তৈরিটা কিভাবে, আমার তৈরি সূচনা কোথায়? তুচ্ছ পানি থেকে। এটা আমরা সবাই বুঝি, এটা আল্লাহ কোন পানির কথা বলছেন। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহ, তিনি তাকে সুগঠিত করেছেন। তুচ্ছ পানি থেকে সূচনা হলো, কিন্তু আপনাকে আমাকে একেবারে সুগঠিত সুসামঞ্জস্যপূর্ণ দুনিয়ার সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে করেছেন। সকল সৃষ্টির শ্রেষ্ঠ বলতে এখানে একটা বিষয় দেখেন, যে আমরা যেভাবে রুকু করতে পারি, সিজদা করতে পারি, দাঁড়ায় থাকতে পারি, অন্য প্রাণীদের দ্বারা এটা সম্ভব হয় না। কেউ শুধু দাঁড়ায় থাকে, কেউ শুধু বসে থাকে, আর অন্যান্য যারা গাছপালা শুধু খাড়া হয়ে থাকে। কিন্তু রব্বুল আলামিন আমাদের এমন সুগঠিত করলেন যে আমরা দাঁড়িয়েও আল্লাহর ইবাদত করতে পারছি, রুকু অবস্থাতে করতে পারছি, বসে অবস্থায় করতে পারছি, সিজদা দিয়ে আল্লাহ আপনার আনুগত্যের স্বীকৃতি দিতে পারছি। আল্লাহ আমাদের সুগঠিত করলেন। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, মির রূহিহি, তার থেকে মানে আল্লাহ থেকে ফুঁকে দিলেন রূহ। রব্বুল আলামিন তার নিজ থেকে রূহ ফুঁকে, নিজে থেকে রূহ ফুঁকে দিয়েছেন। এই কথার অনেক ব্যাখ্যা। বলছে রব্বুল আলামিনের রূহ থেকেই আমাদের রূহ পয়দা হলো, বা তিনি নিজ হাতে আমাদের রূহকে ফু দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করালেন। মানে এটা শুধু মানুষের জন্য বিশাল এক সম্মান। এবং কি করলেন, তোমাদের দিলেন কান, চোখ, অন্তর, যাতে আমরা কি করতে পারি, আমরা শুকরিয়া আদায় করতে পারি। অথচ অতি সামান্য মানুষই কি করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। মানে এখানেও খেয়াল করে যে শুধু আপনাকে তৈরি করেননি, আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে,
অন্তর দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দুনিয়ার এত সৃষ্টির মধ্যে আপনাকে শ্রেষ্ঠ করেছে, যাতে আমরা আসলে শুধুই মাত্র আল্লাহর অনুগত বান্দা হয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ নিজেই বলছেন, অথচ তোমাদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার তোমরা করো না। আসুন আজকে আমরা সূরা সাজদা 1 থেকে 9টি আয়াত পড়লাম, জানলাম। এর ভিত্তিতে রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি আল্লাহর অনুগত বান্দা হওয়ার, আল্লাহর প্রশংসা করার, আল্লাহর শুকরিয়া আদায় করার, বেশি বেশি আল্লাহর ইবাদত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।